হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশনের ডেটকে এক্সটেন্ড করে দিয়েছে। অর্থাৎ পিজি অ্যাডমিশন যে ফ্লোতে এগোচ্ছিল সেই ফ্লোটা কিন্তু আটকাতে চলেছে, বন্ধ হতে চলেছে, কারণ ডেট এক্সটেনশন হয়েছে। তার পরবর্তীতেই হবে এই পরবর্তী অ্যাডমিশন এবং এন্ট্রান্স এবং ড্রাফট মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। কিছুক্ষণ আগে নোটিফিকেশন দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় এই আপডেটটা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চলে এসেছে কিছুক্ষণ আগে যে নোটিফিকেশান। ক্যালকাটা ইউনিভার্সিটি তারা কিন্তু তাদের যে ডেট এটা ফার্স্ট টাইম এতটা এক্সটেন্ড করলো। সাধারণত একদিনের জন্য এক্সটেন্ড করে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে ডেট, অর্থাৎ ফর্ম ফিল আপে সার্ভার প্রবলেমের জন্য। কিন্তু 2023 সাল এক্সেপশনাল সাল, আবেদন মেবি কম পড়েছে, তার জন্য কিন্তু সিইউ আবার তাদের এই আবেদনের জন্য ওপেন করে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশন। এবং তার সাথে আজকে অন্যান্য স্টুডেন্টস যাদের আজকে সাপ্লিমেন্টারি ছিল, পরপর তো রেজাল্ট আসছে, তো সেই স্টুডেন্টসরাও কিন্তু ফাইনালি সুযোগ পেয়ে যাচ্ছে। ডেট এক্সটেনশন নোটিফিকেশান শেয়ার করছি, যেটা আজকে 2023 সালে প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশ করলো এতটা পরিমাণে। দেখুন আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিফিকেশানে বলছে, অ্যাজ ডাইরেক্টেড by the Honorable Vice Chancellor, this is to inform all concerned that the last date of online submission of application for centralized admission to the post-graduation courses in the university department, affiliated undergraduate colleges and other than minority autonomous colleges of the university for the academic session 23-24 has been extended till 27 September 2023. 27 সেপ্টেম্বর 2023 অবধি ফর্ম ফিল আপ বাড়ানো হলো। কাদের বাড়ানো হচ্ছে? পিজি অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ, এবং তার সাথে ক্যালকাটা ইউনিভার্সিটি যে তাদের যে ক্যাম্পাস রয়েছে, আলিপুর ক্যাম্পাস বা রাজাবাজার সায়েন্স কলেজ বা ইউনিভার্সিটি যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে, এবং তার সাথে যে সমস্ত অটোনোমাস কলেজ বা মাইনরিটি কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু আজকে ফর্ম ফিল আপের সময় বাড়ানো হচ্ছে। এবং এখানে আজকে বলে দেওয়া হচ্ছে যে সমস্ত স্টুডেন্টসকে ইন্টারেস্টেড তারা কিন্তু আজকে ফর্ম ফিল আপ করতে পারছে। 1 তারিখ থেকে যে ফর্ম ফিল আপ চলছিল সেম প্রসেসে ফর্ম ফিল আপ হবে এবং আপনারা আবেদন করতে পারছেন। এখানে বলে দিয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এক্সটেনশন করা হচ্ছে 27/9/2023 অবধি। 27 তারিখ অবধি ফর্ম ফিল আপ এক্সটেন্ড হচ্ছে এবং ড্রাফট লিস্ট আসবে হচ্ছে 28/9/2023-এ। অর্থাৎ যে ড্রাফট লিস্ট এসেছিল সেই ড্রাফট লিস্ট কিন্তু যারা নতুন আবেদন করবে তাদের একটা নতুন ড্রাফট লিস্ট আসবে, এবং তার পরবর্তী আসবে পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট পুরোপুরি ওভারঅল, এবং আসবে সিলেকশন লিস্ট 3/10/2023-এ। তার মানে পুজোর মাসটা কিন্তু পুরোটাই অ্যাডমিশন চলবে, কোভিডের সময় যেরকম হয়েছিল। আমরা ভেবেছিলাম এবছর প্রথম দিকেই শুরু হয়ে যায়, বাট না, এখন হচ্ছে না। তো আমি এখানে এমএসসি এমকম থাম্বনেলে লিখেছি, এর কারণটা কি আমি একটু বলে দিচ্ছি। চলে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আবেদন করবেন আপনারা আই হ্যাভ রিড ক্লিক করার পরবর্তী দেখুন এখানে কী কী কোর্সের বর্তমানে আবেদন চলছে। আপনি এখানে আবেদন করতে পারছেন এমএ এবং এমএসসি কোন কোর্সগুলো, মুসোলজি, আর্কিওলজি, ইকোনমিক্স, যেখানে এমএ এমএসসি দুটো সাবজেক্টই রয়েছে, এবং এমকম এবং লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের এই কোর্সগুলো কিন্তু আপনি এখন আবেদন করতে পারছেন। এমএসসিটি এখন অবধি ফাইনালাইজড নয়, যদি এমএসসির আপডেট আসে নিশ্চয়ই শেয়ার করবো। জাস্ট আপনাকে এই কোর্সটা ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে সিউর এক্সামিনেশন রোল নাম্বার দেবেন, এবং আপনার যেটা সিইউ স্টুডেন্টস বা নন সিইউ স্টুডেন্ট সবাই দিচ্ছে রোল নাম্বার, ফাইনাল সেমিস্টার বা পার্ট 3। সিইউ হলে সিইউ করছেন, নন সিইউ করছেন, যারা নন সিইউ রয়েছে এগুলো তো আমি টোটাল ডিটেলস ভিডিও একটা দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। এবং এখানে আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। তার মানে কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু আজকের ফর্ম ফিল আপটা বাড়িয়ে দিল, এবং এটাও জানিয়ে দিই সিইউর আজকে যেহেতু ফর্ম ফিল আপ বেড়ে গেল, তার ফলে এমএ, এমকম এবং লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা যে সমস্ত এমএসসি কোর্স লাইক ইকোনমিক্স বা মুসোলজি বা আর্কিওলজি রয়েছে এগুলো সমস্ত কিন্তু এন্ট্রান্স পরীক্ষাও পিছিয়ে গেল। এন্ট্রান্স পরীক্ষা যেটা আমরা ভাবছিলাম এই মাসের লাস্ট উইকে হবে, সেটা তার মানে হতে চলেছে অক্টোবরে। আপনারা আরেকটু প্রিপারেশনের টাইম পেয়ে গেলেন, তাই আমি এবং প্রিপারেশনের জন্য লাস্ট মিনিট প্রিপারেশনের ভিডিও আপলোড করেছি, এন্ট্রান্সের জন্য একটু দেখে নেবেন। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। যারা এখন অবধি আবেদন করে উঠতে পারেননি অতি অবশ্যই আবেদন করে নিন। এখানে একটা কোয়েশ্চেন আসবে, আমরা তো অলরেডি আবেদন করে আমি কি আবার করবো না? আপনারা কোনো আবেদন করার প্রয়োজন নেই, কারণ আপনি তো টোটাল অ্যাপ্লাই করে দিয়েছেন এবং কারেকশনের ফর্ম ফিল আপ করে দিয়েছেন। যারা আবেদন করেনি, যে সমস্ত স্টুডেন্টসরা আজকে সাপ্লিমেন্টারি ছিল বা অন্য কোনো কারণের জন্য আবেদন করতে পারেনি, দে ক্যান অ্যাপ্লাই। তো সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক, ভালো থাকবেন।